হেই গাইস, আমি মাহাদি সরকার মাহি। আজকের ভিডিওতে আমি একটা প্রফেশনাল থাম্বনেল বানিয়ে আপনাদেরকে দেখাবো। কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় সাকসেস পেতে হলে সুন্দর থাম্বনেলের কোনো বিকল্প নেই। বাংলাদেশে যত ফেমাস ইউটিউবাররা আছে তাদের চ্যানেল যদি আপনি যান তাহলে কিন্তু দেখবেন সবগুলো থাম্বনেলই প্রফেশনালভাবে বানানো হয়েছে। যেমন নিয়নেনর, তাকে আমার পার্সোনালি অনেক পছন্দ এবং তিনি হচ্ছেন একজন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই নর্মাল একটা ইমেজ থেকে এই প্রফেশনাল লুকিং একটা থাম্বনেল বানাতে পারেন। আর এটা যেহেতু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সাপোর্ট যদি আমি বেশি পাই তাহলে আমি এই চ্যানেলে ইন্টারেস্টিং আরও বিভিন্ন ভিডিও আপলোড দিব। তো দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাই। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এসে পড়লাম। প্রথমে আমাদের ওপেন করতে হবে অ্যাডোবি ফটোশপ, যেতে হবে ফাইল, নিউ, সাইজ দিতে হবে 1920x1080, রেজুলেশন 300। এই সাইজেই মূলত ইউটিউবের ভিডিওগুলো থাম্বনেল বানানো হয়। ক্লিক করব ক্রিয়েটে। তো এখন আমরা দেখব আমাদের সামনে একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই পেজটার মাধ্যমে আমরা আমাদের এডিটিং করব। তার জন্য আমাদের পেজে অনেক কিছু আনতে হবে। সর্বপ্রথম আমরা আমাদের সাবজেক্ট এই পেজে আনবো, এনে নিলাম। এখন এই সাবজেক্টটা আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার ফটোশপে অনেকগুলো টুল থাকলেও আমি পেন টুলটাই ইউজ করি, কারণ এই টুলের মাধ্যমে খুবই নিখুঁতভাবে কোনো কিছু সিলেক্ট করা যায়। তো পেন টুলের মাধ্যমে খালি সোজা রেখাই টানা যায় না, বাঁকা রেখাও টানা যায়। যেমন যদি আমরা মাউস দিয়ে ক্লিক করে ধরে রেখে একটু টান দিই তাহলে কিন্তু আমরা দেখব পাতটা একটু বাঁকা হয়ে গিয়েছে। এইভাবেই মূলত আমরা সাবজেক্টটা খুবই ভালোভাবেই সিলেক্ট করে নিব। সাবজেক্টটা সিলেক্ট করে নিই আমরা। সাবজেক্টটা যখন আমরা এই পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিব তখন আমাদের একটা সিলেকশন তৈরি করতে হবে। সিলেকশন তৈরি করতে হলে পেন টুল সিলেক্ট করেই মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে এবং এখানে ওকে ক্লিক করে দিতে হবে। আর ফেড আর রিডিউস এগুলো কোনো ধরা রাখবে না। ওকে ক্লিক করে নেব আমরা। তখন দেখব সাবজেক্টটা কিন্তু খুবই ভালোভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আমাদের এই ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটা আলাদা করতে হবে। তার জন্য এই লেয়ারটা সিলেক্ট করেই আমাদের কন্ট্রোল জে সিলেক্ট করে নিতে হবে। তারপর এই লেয়ারটা হাইড করে দিতে হবে। এখন আমরা দেখব সাবজেক্টটা কিন্তু কাট হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমি একটা নিয়ে নিলাম, স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। সাইজটা বাড়িয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডের উপরে তুলব। ওকে, এখন আরও দুইটা আমি সাবজেক্ট আনব এবং এই দুইটা সাবজেক্টকে আমি একত্রে সিলেক্ট করে এই সাবজেক্টে মূল সাবজেক্টের নিচে আনব। এখন সাবজেক্টগুলো যেহেতু একটু বেশি বড়, তাই জন্য আমাদের তিনটা সাবজেক্টকে একটু ছোটো করতে হবে। তিনটা সাবজেক্ট একসাথে সিলেক্ট করে আমরা তিনজনকে ছোট করে নেব। এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডে রাখি তাহলে কিন্তু পুরাটা ইমেজ হিজিবিজি হয়ে যাবে, যার ফলে আমাদের কালার অ্যাড করতে হবে। রেক্টেঙ্গেল টুল আমি সিলেক্ট করে নিব এবং ফিলে নীল কালার সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারগুলো সিলেক্ট করে নেবেন। মাঝ বরাবর যাতে কালারগুলো থাকে, আর মাঝ বরাবর যদি আমাদের বুঝতে চাই আমরা, তার জন্য আমাদের এই রুরাল টুলটা রাখবে। এটা মূলত স্কোয়ারের কাজ করে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা এই টুলটা এখানে নাও দেখতে পারেন,
আপনাদের অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন এটা টুলটা থাকে না। তো টুলটা আনতে হলে আমাদের কন্ট্রোল আর টিপ দিতে হবে। কন্ট্রোল আর টিপ দেওয়ার মাধ্যমে আমরা এই টুলটা কিন্তু এনে ফেলতে পারবো। এখান থেকে আমরা আমাদের স্কেল আনবো এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো মাঝামাঝিতে কিন্তু আমরা এই নীল কালারটা বসিয়েছি। ওকে, রুলারটা আমরা সরিয়ে ফেললাম। এখন আমরা হলুদ কালার সিলেক্ট করব, একটা লেয়ার ক্রিয়েট করে নিব এবং এখানেও হলুদ কালারটা দিয়ে দিব। আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে, এখন আমরা ইফেক্ট বারে গিয়ে মোড সিলেক্ট করব। তো এখানে হাত লাইটটাই সবচেয়ে সুন্দর লাগছে, তো আমরা হাত লাইটটা সিলেক্ট করে নিলাম। নীল কালারের ক্ষেত্রে আমরা হার্ড ড্রাইভ সিলেক্ট করে নিলাম। ওকে, এখন আমাদের কিছু হাইলাইট অ্যাড করতে হবে সাবজেক্টের উপর। আর আপনারা একটা গুড নিউজ দিয়ে রাখি, আপনারা যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে এমএসবি একাডেমিতে একটা কোর্স আছে। এই কোর্সটা আপনারা চাইলেই করতে পারেন। এই কোর্সটি করলে আপনারা ডিজাইনের A to Z শিখতে পারবেন, এমনকি অনলাইন থেকেও এই কাজ করে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন এর গাইডলাইনও দেওয়া আছে। মাহি 30 এই কোডটি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা এডিশনালি 30% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। নাও ব্যাক টু দ্য ভিডিও। প্রথমে আমরা মিক্সার টুল সিলেক্ট করে নিব এবং অপশনগুলো যাতে এমনই থাকে। ওকে, তারপরে সাবজেক্টের উপরে আমরা এমন করব। এরপরে হয় কি, সাবজেক্টের স্ক্রিন মিক্স হয়ে যায় আর কি। মিক্স করে নিই আমরা। যেহেতু আমাদের সাবজেক্টের স্কিন হোয়াইট, তার জন্য আমাকে তাকে একটু ব্ল্যাক করতে হবে। এই ব্ল্যাক করার মাধ্যমে হবে কি, আমরা একটু হাইলাইট অ্যাড করতে পারবো ভালো করে। ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার। এখন আমরা এখান থেকে হাইলাইটটি একটু কমিয়ে দিব। ওকে, এখন নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিব। ডটসটা সিলেক্ট করার পর আমরা এটা সাইজটা একটু বাড়িয়ে দিব। এক্সপোজার আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। আমি 37 নিয়ে নিলাম। সর্বপ্রথম আমাদের একটা গ্রে লেয়ার তৈরি করতে হবে, গ্রে কালার। তার জন্য আমাদের এডিট, ফিল, এখান থেকে আমরা 50% গ্রে সিলেক্ট করে নিব। তারপর ওকেতে ক্লিক করে দিব। তো এখন এখানে দেখবো আমরা পুরাটা স্ক্রিনে গ্রে কালার হয়ে গিয়েছে, যেটা আমরা চাই না। তার জন্য আমাদের ব্লেন্ডিং মোডের এখানে গিয়ে ওভারলেতে ক্লিক করে দিতে হবে, যার ফলে দেখবো এখন কিন্তু আর গ্রে কালারটা নেই। তো এখন আমরা সাবজেক্টের উপর হাইলাইট অ্যাড করতে পারবো। আমরা আমাদের ইচ্ছা মতো এক্সপোজার কমিয়ে বাড়িয়ে নিব। এখন কিন্তু আমরা দেখছি আমাদের সাবজেক্টের উপর হাইলাইট কিন্তু অ্যাড করা প্রায় হয়ে গেছে। এখন আমাদের হাতের মধ্যে একটু হাইলাইট অ্যাড করতে হবে। আমাদের কিন্তু হাইলাইট অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের সাবজেক্টের পিছে একটু গ্লো লেয়ার তৈরি করতে হবে। তার জন্য আমাদের নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে এই দুইটা রেক্ট্যাঙ্গেল লেয়ারের উপর। এবং এখানে যেহেতু নীল কালার, আমরা একটু লাইট নীল কালার সিলেক্ট করে নিব। ব্রাশ টুল সিলেক্ট করে নিব এবং সাইজ 1000 পিক্সেল দিয়ে দিব। তারপর ব্লেন্ডিং মোড থেকে লাইন আর ডটস অ্যাড এটা সেট করে নেব। প্রয়োজনে আমরা আমাদের গ্লোটাকে একটু বড় করে নেব।
একইভাবে আমরা এই সাইডটিতেও একই কাজ করব। নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিব, ব্রাশ টুল, কালার সিলেক্ট করে নিব লাইট ইয়েলো। আমাদের সাবজেক্টের ভিতরে একটু গ্লো দিতে হবে, যাতে বোঝা যায় লাইটটা আসলেই আসছে। তার জন্য আমাদের যে সাবজেক্টের উপর আমরা গ্লো দিব ওই সাবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে। তারপর যেতে হবে ইফেক্টসে, ব্লেন্ডিং অপশনস সিলেক্ট করে নিতে হবে ইনার গ্লো। এখান থেকে আমরা নীল কালার সিলেক্ট করে নিব। ব্লেন্ড মোড স্ক্রিনে থাকবে, অপাসিটি আমরা বাড়িয়ে কমিয়ে নিব, সাইজটা একটু বাড়িয়ে নিব। তারপর যে লেয়ারটা তৈরি হয়েছে সেই লেয়ারে কিন্তু গ্লো একটু বেশি পড়ে গিয়েছে। আমি কিছু জায়গায় জায়গায় গ্লোটা কমাতে চাই, কিন্তু এই গ্লোটা কিন্তু আমরা কমাতে পারছি না। তার জন্য আমাদের গ্লোয়ের একটা লেয়ার তৈরি করতে হবে। তার জন্য আমাদের ইনার গ্লো, এখানে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার তৈরি করতে হবে। এখন দেখবে একটা গ্লোয়ের লেয়ার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই গ্লোয়ের লেয়ারটা আমরা চাইলেই রিমুভ করতে পারি ইরেজার টুলের মাধ্যমে। তো এখন আমরা অপাসিটি একটু কমিয়ে নিব। কমার পর যে জায়গায় আমরা গ্লো ইফেক্টটা চাই না ওই জায়গায় আমরা ক্লিক করতে থাকবো আর কি। একইভাবে আমরা হলুদ কালারের উপরে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের উপরে আমরা হলুদ কালার হাইলাইট অ্যাড করব। ক্রিয়েট করে নিব এখন ইনার গ্লো, কালারে সিলেক্ট করে নিব ইয়েলো। ইনার গ্লো থেকে আমরা ক্রিয়েট তৈরি করব। এখন একইভাবে আমরা যে জায়গায় এই গ্লো এফেক্টটা চাই না ওই জায়গায় আমরা ইরেজার টুলের মাধ্যমে কালারটা কমিয়ে নিব, মানে গ্লোটা কমিয়ে নিব। তো এখন আমরা সাবজেক্টের পিছে কিছু একটা লিখব, যেমন মাদ্রিদ লিখলাম। ফন্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো রেখে দিবেন, নো প্রবলেম। এখন আমরা আমাদের কালার সিলেক্ট করে নিব, যে কোনো কালার দিলেই হবে, সমস্যা নেই। তো আমি এক্ষেত্রে হলুদ কালার সিলেক্ট করে নিলাম, ইয়েলো কালার, ওকেতে ক্লিক করে নিব। এখন আমরা দেখব যে নীল কালারের মধ্যে হলুদটা ভালোভাবে ফুটেছে, কিন্তু হলুদ কালারের ক্ষেত্রে কিন্তু হলুদটা ফুটেনি। তার ফলে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। তাই আমি টেক্সটের যে অংশে কালার চেঞ্জ করতে চাই ওই অংশটুকু সিলেক্ট করে নিব টেক্সচারের মাধ্যমে। তারপরে কালার চেঞ্জ করে নিব। কালার মনে করেন এখানে নীল নিয়ে নিলাম। তারপর আমরা দেখব এই দুইটা কালার কিন্তু খুব ভালোভাবে মিলেছে দুই ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আমরা ব্লেন্ডিং মোডে গিয়ে এই পিন লাইটের অপশনটা কিন্তু খুব ভালোভাবে মাদ্রিদের সাথে গিয়েছে। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড একটু ব্লার করব। এই স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হলে আমাদের যেতে হবে ফিল্টার, ব্লা, গেউশিয়ান ব্লা। ওকে, ব্লার আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি এক্ষেত্রে 4.7 দিয়ে দিলাম। আমাদের যে উপরের সাবজেক্ট, এই সাবজেক্টটা যেহেতু এই দুইটা সাবজেক্টের উপরে আছে, তারপরে আমাদের শ্যাডো ক্রিয়েট করতে হবে। শ্যাডো ক্রিয়েট করতে হলে আমাদের আবার ব্লেন্ডিং অপশনে যেতে হবে। তো আমরা আমাদের উপরের সাবজেক্টকে ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ওকে, এখন আমরা অ্যাডজাস্ট করে নেব সব কিছু। ওকে, একইভাবে আমরা এই শ্যাডোরও একটা লেয়ার ক্রিয়েট করব। তার জন্য একই কাজ করব, ক্রিয়েট লেয়ার, তারপর ওকে। তারপর এই শ্যাডো লেয়ারটা থেকে আমরা যে অংশে শ্যাডো চাই না ওই অংশগুলো আমরা রিমুভ করে নিব। ওকে, এখন যদি আমার মনে হয় শ্যাডোটা একটু বেশি হয়ে গিয়েছে, নো প্রবলেম, আমরা এটা কমাতে পারি। অপাসিটি একটু কমিয়ে নিব আমরা।
ওকে, তারপর এই লেয়ারের উপর আমরা একইভাবে সাইড দিয়ে একটু গ্লো অ্যাড করব। তার জন্য একইভাবে ডাবল ক্লিক, ইনার গ্লো, এখানে যে অংশে হলুদ কালার আছে ওই অংশেই আমরা হলুদ কালার দিয়ে দিব। অপোজিট একটু কমিয়ে নিব। একই সাথে নীল কালার সাইডে আমরা নীল কালার গ্লো অ্যাড করব। আবার ডাবল ক্লিক করে আমরা ইনার গ্লোতে ক্লিক করে নীল কালারটা সিলেক্ট করে নেব। ওকে, এখন আমরা টেক্সট দিব আর কি, যার ফলে বোঝা যায় এই ভিডিওটা কেন বানানো হচ্ছে। ওকে, এখন আমরা রেখে নিলাম। ওকে, এখন আমি ফন্টটা চাচ্ছি না, ফন্ট চেঞ্জ করতে আমাদের এই অ্যারোটার উপর ক্লিক করতে হবে। এখন আমরা আমাদের ফন্টটা সেট করে নিব। আমি ফন্ট চাচ্ছি এটা দিতে, ফন্ট এটা পরেও চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। তা আমি আপাতত চাচ্ছি এটা দিতে। ওকে, এই সাদা কালার দেওয়ার ফলে কিন্তু এই লেখাটা ফুটাচ্ছে না। লেখাটা ফুটাতে হলে টেক্সটের নিচে আমাদের শ্যাডো অ্যাড করতে হবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা কিন্তু খুব ভালোভাবে ফুটেছে। অপাসিটিটা একটু বাড়িয়ে নিব আমরা। ওকে, এখন দেখবো যদি আমরা অনেক ছোটও করি ইমেজটা তাহলে কিন্তু টেক্সটে দেখা যাচ্ছে। এখন আমরা টেক্সটটা যেহেতু পুরো সাদা কালার, আমি কালারটা একটু গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি, মানে দুইটা কালার মিক্স হয়ে যায় এমন কালার। তো আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এটা সিলেক্ট করে নিব, তারপর কালারও আমরা সিলেক্ট করে নিব। এখন আমরা এগুলো অ্যাডজাস্ট করব। এখন আমরা বেবের অ্যান্ড ইনবক্স সিলেক্ট করে নিব। এর ফলে হয় কি, টেক্সটের আশেপাশে একটু এমন আর কি একটু সাদা স্ট্রোক টাইপের তৈরি হবে। আমরা এগুলো অ্যাডজাস্ট করে নিব। তো আমাদের এই লেখাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। তা আমি আবার চাচ্ছি আরেকটা টেক্সচার অ্যাড করতে, কিন্তু এটা বক্সের ভিতর হবে। তার জন্য আমার রেক্টেঙ্গুল টুল সিলেক্ট করে নিতে হবে এবং একটা বক্স তৈরি করতে হবে। বক্সটি তৈরি করার পর আমি চাচ্ছি বক্সটিও যাতে গ্রেডিয়েন্ট হয়। তার জন্য একইভাবে আমরা ডাবল ক্লিক করে বক্সের উপর গ্রেডিয়েন্ট ওভারলে সেট করে নিব। এখন আমরা অপাসিটি পুরো বাড়িয়ে নিব। এখন আমি চাচ্ছি স্ট্রোক অ্যাড করতে। এই রেক্টেঙ্গেলটা যে আছে তার আশেপাশে যাতে কিছু টেক্সটের অংশ যাতে না থাকে, তার জন্য আমাকে এই টেক্সচারের ডুপ্লিকেট বানাতে হবে। কন্ট্রোল জেতে আমরা ক্লিক করে দিলাম, যার ফলে একটা ডুপ্লিকেট টেক্সট তৈরি হয়ে গিয়েছে। এবং পিছের যে টেক্সটের লেয়ারটা আছে ওই লেয়ারটা আমরা হাইড করে দিব। রাইট ক্লিক করে রাস্টারাইজ টাইপ সিলেক্ট করে নিব। ওকে, এই রাস্টারাইজ টাইপ করার মাধ্যমে হবে যে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন না। তাই জন্য আমি নিচে এই লেয়ারটা তৈরি করে নিলাম, যাতে যদি কোনো সমস্যা হয় তাহলে এই লেয়ারটা যাতে ব্যাকআপ থাকে। মানে এই লেয়ারটা তৈরি করার মাধ্যমে, রাস্টারাইজ টাইপ তৈরি করার মাধ্যমে আমরা যে কোনো কিছুকে ইরেজ করতে পারি, কালার ইচ্ছা মতো অ্যাড করতে পারি। তো আমরা আশেপাশে একটু টেক্সটটা নাই করে দিই। মাউস দিয়ে রাইট ক্লিক করে মিক্স সিলেকশন ক্লিক করে নিব, ওকেতে ক্লিক করব।
এখন আমরা কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করে এটা রিমুভ করে দেব। ওকে, তারপর আমরা রেক্টেঙ্গেল লেয়ারটিতে ডাবল ক্লিক করে স্ট্রোক সেট করে নিব, কালার নিয়ে নিব ব্ল্যাক। তারপর আমরা আমাদের এই রেক্টেঙ্গেল লেয়ারের মধ্যে যে কোনো কিছু একটা লিখে নিব। কালার সেট করে নিব ব্ল্যাক, কারণ হলুদের সাথে ব্ল্যাকটাই ভালো মিলে। তো এখন আমরা দেখছি স্ট্রোকটা কিন্তু বেশি ভালো লাগছে না, তো স্ট্রোকটা আমরা হাইড করে নিব এবং রেক্টেঙ্গেলের পিছনে একটা শ্যাডো তৈরি করব। তারপর আমি চাচ্ছি ফন্টে যাতে না থাকি, আমি একটু অন্য ফন্ট চাই, তার জন্য আমি একটা পছন্দ মতো ফন্ট সেট করে নিলাম। এখন আমি যদি চাই এই লেখাটাকে একটু ইটালিক করতে, মানে একটু বাঁকা করতে, তার জন্য আমার কন্ট্রোল ক্লিক করে এই সিলেকশনের কোণায় ধরে টান দিতে হবে। তারপরে কিন্তু লেয়ারটা একটু বাঁকা হয়ে গিয়েছে, ইটালিক হয়ে গিয়েছে। তো এখন আমাদের করতে হবে কি, এই লাইটটা যে আছে, লাইটটা যাতে সাবজেক্টে পুরো নিচে পর্যন্ত থাকে, মানে নিচে একটু পর্যন্ত যাতে পুরো লাইট দেখা যায়, তার জন্য সাবজেক্টের লেয়ারের উপরে একটা লেয়ার ক্লিক করে নিতে হবে এবং পছন্দ অনুযায়ী আমরা এবিকে অ্যাড করতে থাকবো কালার্স। তারপর সেট করে নেবো হার্ড রাইট। ওকে, একইভাবে আমরা এই সাবজেক্টের উপরও এমন লাইট অ্যাড করে নিব, কিন্তু সেটা হবে লাইট নীল কালারের। অ্যাড করে নিব হার্ড লাইট। এখন আমি চাচ্ছি এই রেক্টেঙ্গেলটা একটু ছোট করতে, কারণ আমার মনে হচ্ছে রেক্টেঙ্গেলটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। তার জন্য আমার শিফট চেপে এই সিলেকশনের নিচের অংশ থেকে টান দিতে হবে, তারপরে কিন্তু রেক্টেঙ্গেলটা ছোট হয়ে যাবে এবং ক্যাপ্টেন লেখাটা একই সাথে আমাদের ছোট করে নিতে হবে। লেখার একটু ভরাট করতে আমি 2টা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, সরি। তারপর আমি সবগুলো লেয়ারকে একটু বড় করে নিব। আমরা আমাদের ইচ্ছা মতো এগুলোকে অ্যাডজাস্ট করে নিব। লেখাগুলোকে আমরা মিডলে আনবো। মিডলে আনার জন্য আমরা জানি স্কেল টুল সেট করতে হয়। এখন দেখি মিডলে হয়েছে কিনা। লেখাটা কিন্তু মিডলে সেট হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট একটা ফিনিশিং দিব। ফিনিশিং দিতে হলে আমার সবগুলো লেয়ারকে একত্রে সিলেক্ট করে একটা নতুন একটা লেয়ার তৈরি করতে হবে। তার জন্য আমার ক্লিক করতে হবে কন্ট্রোল শিফট অল্ট ই। এখন কিন্তু একটা নতুন একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে সবগুলো লেয়ার মিলিয়ে। তো এখন আমার যেতে হবে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। অলরাইট, এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সটে কোন ভিডিও আমি আপলোড দিব সেই সম্পর্কে আপনারা কমেন্ট করে দিবেন। আর সাবস্ক্রাইব তো মাস্ট। গুড বাই।